সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে ভাগের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা কিভাবে মনে রাখবা সেটি দেখানোর চেষ্টা করব। তো ভাগের সূত্রগুলো দুটো অংশে বিভক্ত। প্রথম যে অংশ সেটি হলো নিঃশেষে বিভাজ্য হলে এক ধরনের সূত্র হয়, নিঃশেষে বিভাজ্য না হলে আরেক ধরনের সূত্র হয়। তো নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য, ভাজক, ভাগফল নির্ণয়ের সূত্র কেমন হবে সেটি প্রথমে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে জেনে যে নিঃশেষে বিভাজ্য কি। নিঃশেষে বিভাজ্য হলো যার ভাগশেষ থাকবে না, অর্থাৎ যার ভাগশেষ সবসময় শূন্য, সেটি হলো নিঃশেষে বিভাজ্য। তো ভাগশেষ শূন্য আছে এমন একটা ভাগফল, ভাগের অঙ্ক ধরে নেওয়া যায়। তোমাদের বোঝানোর সুবিধার্থে ছোট্ট একটা অঙ্ক ধরে নেই। তো এরকম 14/7 ভাগ করলে কত হয়? 2 হয়। এই যে 14, 7, 2 যে স্থানে আছে প্রত্যেকটা স্থানের একটা করে নাম আছে। তো 14 যেখানে আছে এইটাকে বলা হয় ভাজ্য, অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। যেহেতু আমরা 7 দিয়ে 14 কে ভাগ করতেছি, তাহলে 14টা কি? ভাজ্য। আবার যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। যেহেতু আমরা 14 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করতেছি? 7 দ্বারা, তার মানে এই 7 হলো কি? ভাজক। ভাগ করার পর আমরা যেটা পাবো সেটা হলো ভাগফল। এই 2 হলো কি? ভাগফল। তো আমরা এখান থেকে ভাগফলের সূত্রটা আমরা পেয়ে গেলাম। তো ভাগফলের সূত্রটা কি আসবে? ভাজ্য ভাগ ভাজক। তাহলে প্রথম যে সূত্রটা আমরা পেলাম ভাগফলের, সেটি হলো ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল। একইভাবে 2 নম্বরে আমরা ভাজ্য নির্ণয়ের সূত্রটা বের করব। তো এই সমস্যায় ভাজ্য কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। আর বাকি যে দুটা সংখ্যা দেওয়া আছে, যেমন 7 আর 2, এই দুটা সংখ্যাকে যোগ করে হোক, গুণ করে হোক, ভাগ করে হোক, বা যেভাবেই হোক আমাদেরকে এই ভাজ্য 14 মেলাতে হবে। তো 7 এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 14 আসে না। 7 থেকে যদি আমরা 2 বিয়োগ করি সেক্ষেত্রেও 14 আসে না। 7 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 14 আসে না। কিন্তু 7 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো কত? 14। তো এখানে 7টা কি দেওয়া আছে? 7টা দেওয়া আছে ভাজক, এই গুণ চিহ্ন। 2টা কি? এখানে 2 হচ্ছে কি? ভাগফল। তাহলে আমরা ভাজ্য নির্ণয়ের যে সূত্রটা পেলাম সেটা হলো ভাজক গুণ ভাগফল। একইভাবে আমরা ভাজক নির্ণয়ের সূত্রটা বের করব। তো ভাজক, এখানে ভাজকটা কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। বাকি যে সংখ্যাগুলো আছে কত? 14 আর 2, এই দুটো সংখ্যাকে একইভাবে যোগ করে, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে, যেভাবে আমাদেরকে ভাজক কত? 7 মেলাতে হবে। তো 14 এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 7 আসে না। 14 থেকে যদি আমরা 2 বিয়োগ করি সেক্ষেত্রেও 7 আসে না। 14 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রেও 7 আসে না। কিন্তু 14 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 14 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল কত পাবো? এই ভাজক পাবো 7। তাহলে এই 14 যে স্থান আছে তার নাম কি? সেই স্থানের নাম হচ্ছে ভাজ্য। ভাগ, এই ভাগ চিহ্ন, আর 2 যে স্থানে আছে ওই স্থানের নাম হলো ভাগফল। তাহলে ভাজক নির্ণয়ের সূত্রটা কি দাঁড়ালো? ভাজ্য ভাগ ভাগফল। তো এখন তোমাদেরকে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের সূত্রটা কেমন হবে সেটি দেখানোর চেষ্টা করব।